হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একজন পেশেন্ট আমাদের সাথে এসছে, যার ঠিক 2 মাস 10 দিন আগে এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানো হয়েছে এবং এখন উনি এসছে এখানে পিআরপি সেশনের জন্য। উনি কিন্তু সার্জারি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে পিআরপির সাথে ওনার হেয়ার গ্রোথটা যাতে আরও ভালো থাকে, মেনটেন থাকে, সেই জন্য কিন্তু উনি পিআরপি সেশনে এখানে এসছেন এবং এটা ওনার সেকেন্ড পিআরপি। তো আপনারা এখন কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে ওনার কতটা কি রেজাল্ট এসছে বা কতটা কি গ্রোথ এসছে। তো যারা ভাবেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরেই রেজাল্ট পেয়ে যাবেন, তো সেটা আপনাদের একদমই ভুল ধারণা। রেজাল্ট আসতে কিন্তু মোটামুটি 5 থেকে 6 মাস টাইম লেগে যায়। সেটার আগে যে স্টেজটা চলে সেটা হচ্ছে শেডিং পিরিয়ড। এই পিরিয়ডে কিন্তু আপনারা যে হেয়ার ট্রান্সপ্লান্টে যেই চুলটা লাগানো হয়েছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ ঝরে পড়ে। কারোর 80% পরে, কারোর 70% বা কারোর একদমই নাও পড়তে পারে। সেটা নিজস্ব বডি গ্রোথের উপর ডিপেন্ড করছে। তো দেখতে পাচ্ছেন ওনার সেরকম শেডিং 2 মাস 10 দিন যেরকম দাঁড়াচ্ছে, ভিডিও যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব একটা শেডিং কিন্তু হয়নি এবং হলেও কিন্তু সেটা কোনো চিন্তার বিষয় না। অনেকেরই শেডিং পিরিয়ডে পুরোটাই ফাঁকা হয়ে যায়, তো চিন্তার একদমই কোনো ব্যাপার নেই। এখানে 3 মাস 3.5 মাস অবধি এই স্টেজটা চলে এবং এরপরে কিন্তু আপনারা রেজাল্টের গ্রোথটা দেখতে পারবেন। আশা করছি ইনি যখন নেক্সট পিআরপিতে বা রেজাল্টের সময় যখন আসবে, এনার রেজাল্টের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখন ওনার পিআরপি সেশন করা হচ্ছে এখানে। তো পিআরপি সেশনে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রকম পেশেন্টের কোনো পেন ফিল হচ্ছে না, কোনো ব্যথা ফিল হচ্ছে না। আর পিআরপি দেওয়ার সময় কিন্তু অবশ্যই হেড ক্লিন রাখতে হবে, কোনো রকম ধুলোবালি বা হেড ওয়াশ করে আসতে হবে। পিআরপি দিনে কোনো রকম নোংরা মাথায় কিন্তু পিআরপি দিলে সেটা ইনফেকশনের চান্সেস থাকে। এবং পিআরপির পরেও কিন্তু যে প্রসিডিওরগুলো এখান থেকে ফলো করতে বলা হয়, যেমন মাছ খাওয়া যায় না, কোনো রকম হেভি এক্সারসাইজ জিম সেগুলো করা যায় না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং পিআরপির সাথে সাথে কিন্তু আমরা খুব একটা প্রত্যেকটা ক্লিনিকেই যেমন দিয়ে থাকে বা প্রত্যেকটা ডক্টরই যেমন দিয়ে থাকে যে মিনক্সিডিল ইউজ করতে হবে, আমরা কিন্তু একদমই সেটা ফলো করতে বলি না। আমরা কিন্তু মিনক্সিডিলের এগেনস্টে, মিনক্সিডিল ছাড়াও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসা যায় এবং সেটার সাথে সাথে কিন্তু পিআরপি একদম একটা ন্যাচারাল ট্রিটমেন্ট। এটা কিন্তু পিআরপিটা নিলেও কিন্তু আপনার হেয়ার গ্রোথ অথবা হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কিন্তু খুব ভালোভাবেই চলে আসে। মিনক্সিডিল এবং কোনো রকম ফিনাক্সিডাইড এসব কোনো কিছু এক্সট্রা ট্যাবলেট বা মেডিসিন আমরা লাইফ টাইমের জন্য সাজেস্ট করি না। শুধুমাত্র পেশেন্টকে যেটুকু দরকার, ড্যান্ড্রাফের জন্য যেই শ্যাম্পু বা ভিটামিনের জন্য যেই ট্যাবলেটটা, সেটা কিন্তু মোটামুটি আমরা মিনিমাম 3 মান্থস বা ম্যাক্সিমাম 6 মান্থসের জন্য খেতে বলি, তাও পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। প্রত্যেককেই কিন্তু বলা হয় না যেন লাইফ টাইমের জন্য মেডিসিন খেতে হবে। তো একদমই এটা ভুল ধারণা। বা যেখানেই যাচ্ছেন না কেন, যেখানেই কনসাল্ট করছেন না কেন, অবশ্যই এটা মাথায় রাখবেন, মেডিসিন কিন্তু লাইফ টাইমের জন্য যেন না নিতে হয়। মেডিসিনের কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন পেশেন্টের কিন্তু পিআরপি সম্পূর্ণ হয়ে গেছে এবং ইনি প্রত্যেক মাসেই ট্রিটমেন্টের জন্য এখানে আসছে, যাতে হেয়ারের ওনার যে ট্রান্সপ্লান্টের রেজাল্টটা আসবে সেটা যাতে আরও বেটার আসে, আরও কোয়ালিটি বেটার হয়। তো শেডিং পিরিয়ডে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। শেডিং পিরিয়ডে এটা কিন্তু নর্মাল, যে চুলটা লাগানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই পড়ে যায়, ঝরে যায় ওপর থেকে, কিন্তু তার রুটসটা কিন্তু ভেতরে থেকে যায়। এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক করারও কিছু নেই। যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কল করে আমাদের থেকে জেনে নিতে পারেন এবং এসে সরাসরি দেখা করতে পারেন। এখানে কনসালটেশন কিন্তু কোনো রকম ফিজ নেওয়া হয় না, এখানে ভিজিটিং কোনো চার্জেস নেওয়া হয় না। সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে, শুধু বৃহস্পতিবার বন্ধ। তো এক্ষুনি কল করুন এই নাম্বারে যদি কিছু জানার থাকে। দেখা হচ্ছে নেক্সট।